আসসালামু আলাইকুম। রাজু স্যারের জব ম্যাথ ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা 11-এর ম্যাজিক দেখব, 9-এর ম্যাজিক দেখব এবং গুণনের শর্ট ট্রিক শিখব। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। 3 5 গুণন 11। তাহলে দেখেন কি করবো আমরা। এই 5 3 আর 5 আমরা দুই সাইডে 3 আর 5 দুই সাইডে লিখলাম। 5 আর 3 যোগ করে 8 মাঝখানে আমাদের হয়ে গেছে। এখন 5 আর 4 গুণন 11। তাহলে আমরা কি করবো, 5 আর 4 দুই সাইডে লিখবো, আর 5 4 যোগ করে কত 9, আমাদের গুণন হয়ে গেছে। এখন এটা যদি এই দুটার যোগফল যদি 9-এর থেকে বেশি হয় তাহলে এই সিস্টেম হবে না, সিস্টেমটা একটু চেঞ্জ করবো। 5 আর 6 গুণন কত 11। কি করবো, 6টা আগে লিখবো, আর 5 আর 6 যোগ করে 11-এর 1, হাতের কত 1, 1 দিলাম 5-এর সাথে 6, 616। এটাই অ্যান্সার। একটু বড় গুণন করি, 2 3 4 5 গুণন 11। দেখেন তো কি হয়, আগে 5 লিখবো আমরা, তারপর 5 4 কত, এই 5 4 কত 9, তারপর 4 3 যোগ করে 7, 3 দিয়ে যোগ করে 5, আর এই দুইটা বসায় দিলাম। এটাই অ্যান্সার। এখন আমরা 9-এর ম্যাজিক দেখবো। 9 9 9 গুণন ধরেন 5, তাহলে 5 লাখ কত 45, দুই সাইডে লিখলাম, আর দুইটা 9 মাঝখানে বসা দেবো, আমাদের গুণনের কাজ শেষ। 4টা 9 দিই আমরা, গুণন দিলাম 7, তাহলে 7 নং কত 63, দুই সাইডে লিখলাম, আর 3টা 9 মাঝখানে বসায় দেন, আপনাদের গুণনের কাজ শেষ। কত মজা, লিখতে যে টাইম, উত্তর করতে সেই টাইম। আর একটা আমরা গুণন শিখি, 4 আর 3 2 আর 1। এটা গুণন করতে আগে লম্বা গুণন, 3 একে কত 3, ক্রস গুণন 4 একে 4 আর 3 দুগুণে 6, 6 4 10 শূন্য, হাতের কত 1, 4 দুগুণে 8 আর 1 কত 9, আমাদের গুণন শেষ। আর একটা বড় গুণন করি, 2 3 4, 3 1 2। এটা যদি আমরা গুণন করি তাহলে প্রথমে কি করবো, এই লম্বা গুণন, এই যে সোজা টান, 4 দুগুণে 8, তারপরে ক্রস গুণন এরকম, 4 একে 4 আর 3 দুগুণে 6, তাহলে 6 4 10 শূন্য, হাতের কত 1। পরে এইরকম গুণন, এইটা আর এই সোজা, তাহলে 2 দুগুণে 4 আর 3 4 12, তাহলে 12 আর 4 16, আর 3 একে 3, তাহলে 16 আর 3 কত 19, আর হাতের ছিল 1, 20 শূন্য, হাতের কত 2। এখন আবার এই দুটা গুণন, এই দুটা, তাহলে 3 3 9 আর 2 2, তাহলে 9 2 11, আর হাতের কত ছিল 2, 13 3, হাতের কত 1। এখন 3 দুগুণে 6, এই সোজা গুণন, 3 দুগুণে 6 আর 1 কত 7, এটাই আমাদের আনসার। তাহলে কি করছি, প্রথমে এই গুণন, তারপর এরকম গুণন, তারপর বড় গুণন, তারপর আবার একটা ছোট গুণন, তারপর এই সোজা টান। একটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, 2 3 3 4, এই গুণনটা করে কমেন্টে জানাবেন। এই ছিল আজকের ক্লাস। আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝেছেন। আর যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।